বাজলো সানাই, হলো শুভ দৃষ্টি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গণবিবাহের আসরে। রূপকথার বিয়ে কে না চায়, তবে পক্ষীরাজের জোরেই রাজপুত্রকে আসতে হবে। সোনার কাঠি রূপোর কাঠি থাকবে, সুখসারির গল্প বলবে, আর তারপর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে রাজকুমারীকে নিয়ে উড়ে যাবে। এমনটা কিন্তু ভাবনায় থাকে না। বিয়ে নিয়ে সব মেয়ের মধ্যেই একটা স্বপ্ন থেকেই যায়। নিজের মতো করে নিজেদের রূপকথার গল্প তারা সকলেই তৈরি করে নেন। যেমন করলেন মংলা মারো ঐকতান ক্লাব। 3 যুগলকে এক করে দিল তারাই। নাচে গানে গল্পে আড্ডায় 4 হাত এক হলো তাদের, আর তারা মনের মধ্যে ফ্রেমবন্দি করলেন অসংখ্য মুহূর্তের। গত 24 বছর ধরেই মংলা মারোতে গণবিবাহের আয়োজন করছে ঐকতান ক্লাব। মংলা মারো ঐকতান ক্লাবের আয়োজনে গণবিবাহে বাংলা এবং ওড়িশার মেল বন্ধন বিয়ের আয়োজনের সকাল থেকে শুরু হয়েছিল প্রস্তুতি। বেলা গড়াতেই আলো ঝলমলে সাজানো মণ্ডপে একে একে হাজির পাত্র পাত্রী আত্মীয় পরিজন। ছিলেন পুরোহিত। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মংলা মারোতে মেলা প্রাঙ্গণে একসঙ্গে মঞ্চে বসলেন 3 জোড়া পাত্রপাত্রী। নব দম্পতিদের দেওয়া হয়েছে বহু উপহার সামগ্রী। বৃহস্পতিবার গণবিবাহের প্রধান উদ্যোক্তা ছিলেন মংলা মারো ঐকতান ক্লাব। আয়োজকের দাবি, জেলায় এটি সম্ভবত সবচেয়ে বড় গণবিবাহ। এইভাবেই এই যে ঐকতান ক্লাবের যে সদস্যরা এইভাবে যে পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেক বছর, তাদেরকে যেন এইভাবেই তারা সাপোর্ট করে যায় আর কি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিত্বরাও। প্রতি বছরই এখানে এই মেলা কমিটি, তারা ঐকতান ক্লাব, তারা প্রতি বছরই এই ধরনের একটি পুণ্যের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য পাওয়া যায়। অনেক কিছু অনুষ্ঠান হয়, অনেক ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু এই যে আজকে বিভিন্ন যারা পিছিয়ে পড়া তাদেরকে আজকে এই ক্লাবে নিয়ে এসে তাদেরকে সম্মানিত করা এবং তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা, এই যে একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চলছে, এর কোনো তুলনা হয় না। একে কখনো প্রশংসা দিয়ে ভরা যায় না। আমি মনে করি যে এই সকল মেলা কমিটি আছে বলে এই সকল আজকে যারা এইখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদের নিশ্চিতভাবে এগুলো একটা সামাজিক কাজ, সামাজিক কর্তব্য, তারা দায়িত্ব পালন করছেন। এই গণবিবাহের আসরে পাত্রপাত্রীদের 2 পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। ঐকতান ক্লাব গণবিবাহের মাধ্যমে ঐক্যের বন্ধনে 4 হাত এক করে দিল। বিয়ের আসরে বসে স্বভাবতই খুশি স্নাতকোত্তর পাত্রী। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।